বাংলাদেশ ক্রিকেট মানেই সাকিব আল হাসান, আর সাকিব মানেই রেকর্ড, সাফল্য, বিতর্ক সব মিলিয়ে এক নতুন অধ্যায়। ২০০৬ সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে বহুবার বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে দিয়েছেন এই অলরাউন্ডার। কিন্তু সেই সঙ্গে এসেছে নিষেধাজ্ঞা, সমালোচনা, চ্যালেঞ্জ। তবুও বাংলাদেশ ক্রিকেটের মুকুটে তিনি এখনও সোনার পলক। মাগুরার এই ছেলেটি ছোটবেলা থেকে ব্যাট বলের প্রতি ছিল অদ্ভুত টান। বয়স কম হলেও প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন ছিল না, তাই খুব দ্রুত জাতীয় দলে ডাক পেলেন। ২০০৬-এ আন্তর্জাতিক মঞ্চে পা রেখেই বুঝিয়ে দিয়েছিলেন তিনি এসেছেন দাপট দেখাতে। ব্যাট হাতে ঝড় তোলা আর বল হাতে বিপক্ষে ব্যাটসম্যানদের ঘোল খাওয়ানো, এটাই হয়ে ওঠে তার পরিচয়। কেবল পারফরমেন্স নয়, নেতৃত্বেও নিজের জাত চিনিয়েছেন সাকিব। বিভিন্ন সময় বাংলাদেশ দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বিশেষ করে ২০১৯ বিশ্বকাপে সাকিবের অলরাউন্ড পারফরমেন্স ছিল অবিশ্বাস্য। রান, উইকেট সব মিলিয়ে যেন একাই লড়েছিলেন। ২০১৯ সালে আইসিসির নিষেধাজ্ঞা সাকিবের ক্যারিয়ারের জন্য এক বড় ধাক্কা। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর তা আইসিসিকে না জানানোর অপরাধে ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এটা ছিল বাংলাদেশ ক্রিকেটের এক অন্ধকার অধ্যায়। এবার ফিরে এলেন আরও শক্তিশালী হয়ে, এমনকি আরও পরিণত হয়ে। ২০২৪ সালে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড তার বোলিং অ্যাকশন অবৈধ বলে ঘোষণা করে। সারের হয়ে খেলতে গিয়ে পরীক্ষায় ধরা পড়ে কোনোই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়, ফলে সব ধরনের ক্রিকেট ম্যাচে বল করা নিষিদ্ধ হলো তার জন্য। ২০২৫ সালের জানুয়ারিতে চেন্নাইয়ে নতুন করে পরীক্ষার মুখোমুখি হন সাকিব, কিন্তু ভাগ্য সহায় হয়নি। এখনও নিষেধাজ্ঞার বেড়াজালে তার বোলিং। তবে ব্যাটসম্যান হিসেবে তিনি খেলা চালিয়ে যেতে পারবেন। সবকিছু ছাপিয়ে বাংলাদেশের ক্রিকেটে সাকিবের অবদান যেন অবিস্মরণীয়। বিতর্ক তাকে তাড়া করলেও তিনি এখনও দেশের সবচেয়ে বড় তারকা। নিষেধাজ্ঞার অন্ধকার থেকে বেরিয়ে আবার নতুন করে উজ্জ্বল হবেন কিনা তা সময় বলে দেবে। কিন্তু একটাই সত্য, বাংলাদেশের ক্রিকেট ইতিহাস লেখা হলে সাকিব আল হাসানের নাম থাকবে সবার ওপরে।